আমরা উপসর্গ যোগে কিছু শব্দ দেখি যেগুলোর অর্থ খুব একটা আমাদের কাছে পরিচিত নয়। আর এই পরিচিত না হওয়ার কারণে শব্দগুলোর আমরা ব্যবহার করতে পারি না। যেমন কিছু শব্দের আমি অর্থ বলবো আজকে। যেমন হচ্ছে অনামুখ। অনামুখ, অনা উপসর্গ যোগের শব্দ, মানে মুখোমুখি না হওয়া বা লজ্জা বা অভিমানে কারো মুখোমুখি না হওয়াকে বলে অনামুখ। তারপরে আছে হলো আকাড়া। সরেয়া কয়ে চন্দ্রবিন্দু আকার, ডয় শূন্য রয়ে আকার, আকাড়া। আকাড়াতে আ যুক্ত হয়েছে, আ উপসর্গ। আকাড়া মানে হচ্ছে গাঁঠ, গাঁঠ। তারপরে হচ্ছে আলুনি। আলুনি মানে লবণহীন, স্বাদহীন বোঝাতে আলুনি ব্যবহৃত হয়। এছাড়া আঘাটা, সরেয়া ঘয়াকার টয়াকার, আ সরেয়া উপসর্গ যুক্ত। আঘাটা শব্দের অর্থ হচ্ছে আঘাত। আকাঠ। আকাঠ মানে হলো যা কাটা হয়নি, এমন হচ্ছে আকাঠ। আকাঠা। আকাঠা মানে হচ্ছে আ উপসর্গ যুক্ত হয়েছে কাঠার আগে, মানে হলো কাঁচা। তারপরে আরও কিছু শব্দ রয়েছে, যেমন আবছায়া মানে ঝাপসা বা ব্লার আমরা যেটা বলি। ইতি কর্তব্য, যা করা উচিত, তাকে বলে ইতি উপসর্গ যোগে ইতি কর্তব্য, যা করা উচিত। নিটোল, আমরা হয়তো জানি এটা, নিটোল সুগঠন। সাজোয়ান, সা উপসর্গ যোগে, সা যোগ জোয়ান, সা জোয়ান মানে হলো সৈন্য বা সৈনিক। আর সাজিরা, সা যোগ জিরা, সা উপসর্গ যোগে, সাজিরা মানে সৈন্য দল। পরাভব মানে হলো হার বা পরাজয়, পরা যোগ ভব, পরা উপসর্গ যোগে শব্দ, পরাভব মানে হচ্ছে হার বা পরাজয়। নিগুড়ো মানে রহস্যময়, নি উপসর্গ যোগে শব্দ, নি যোগ গুড়ো, নিগুড়ো। নিগুড়ো মানে হচ্ছে রহস্যময়। এছাড়া অধিষ্ঠান, অধিষ্ঠান মানে অবস্থান। আর অপিনিহিত, অপিনিহিত মানে হচ্ছে ভেতরে লুকানো, ভেতরে লুকানো। আর অপিনিহিতি আমরা জানি যেটা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের একটি নিয়ম, পরের ইকার উকার আগে উচ্চারণ হওয়াকে অপিনিহিতি বলে। আর অপিনিহিত মানে হচ্ছে ভিতরে লুকানো। তো এই ছিল কিছু শব্দ যা উপসর্গ যোগে নতুন অর্থ পায়, কিন্তু অর্থগুলো খুব অপ্রচলিত। ধন্যবাদ আপনাদের।